মসজিদে নববীতে সালাত আদায় করছেন মুসলিম জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিমিষ্ট হৃদয়ে সে পাঠ করছেন সূরা আল ফাতিহা। পিছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন মুসল্লিরা। সবাই একান্ত চিত্রে মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনায় মগ্ন। হঠাৎ পিছনে দাঁড়ানো এক মুসল্লি এগিয়ে যায় খলিফার দিকে। চাদরের নিচ থেকে সে বের করে আনে ধারালো এক চকচকে ছুরি। কেউ কিছু বুঝে ওঠার আগে সে খলিফার বুকে এবং পিঠে কয়েকটি ভয়ানক আঘাত হেনে সে পালিয়ে যায়। খলিফার আর্ত চিৎকারে কেঁপে উঠে মসজিদে নববী। মুসল্লিরা ছুটে আসেন খলিফার দিকে। খবর পেয়ে ছুটে আসেন আরবের উন্নত মানের চিকিৎসকেরা। কিন্তু আঘাত এতটাই মারাত্মক ছিল যে বৃদ্ধ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ধকল সহ্য করতে পারেননি। অবশেষে কিছুদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মুসলিম উম্মাকে দুঃখের সাগরে ভাসিয়ে ইহকাল ত্যাগ করেন। তিনি চলে যান মহান আল্লাহ পাকের দিদারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ন্যায়পরায়ণ এই শাসককে হত্যা করতে হাত কাঁপল না যে নরপিশাচের? কি ছিল তার পরিচয়? খলিফার প্রতি কি ছিল তার আক্রোশ? কেন সে এই দিঘাংসার পথ বেছে নিয়েছিল? আর শেষ পর্যন্ত কি ঘটেছিল এই অভিশপ্ত নরাধমের ভাগ্যে? বিস্তারিত তুলে ধরব না পাওয়া গল্পের আজকের এই পর্বে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে। মসজিদে নববীর পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছিলেন ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যখন তারা কথা বলছেন তখন দূর থেকে দুজন ব্যক্তিকে এগিয়ে আসতে দেখা গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাকে দৃষ্টি আকর্ষণ করে বললেন, তিনি বললেন, ইনি মুগিরা ইবনে শুবা নন? খলিফা বললেন, হ্যাঁ। কিন্তু তার সাথে লোকটি কে? মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম বিনিময় শেষে পাশের লোকটিকে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, ইনি হচ্ছে পালসুস আবু লুলা। তিনি একসময় পারস্যের সেনাবাহিনী ছিল। যুদ্ধে পরাজয়ের পর তিনি মুসলিমদের হাতে বন্দী হয়। অতঃপর তাকে আমার অধীনে দেওয়া হয়। আমার দাস হওয়া সত্ত্বেও আমি স্বাধীনভাবে তাকে নিজের কাজ করতে দিয়েছি, কেননা সে অনেক কাজে পারদর্শী। কিন্তু তার আমার বিরুদ্ধে অনেক অভিযোগ, আর তার সেই অভিযোগগুলো আপনার কাছে জানাতে সে আপনার কাছে এসেছে। তিনি জানতে চাইলেন, মুগিরার বিরুদ্ধে কি তোমার অভিযোগ? ফিরোজ বলল, তিনি আমার উপর আমার সক্ষমতার চেয়েও বেশি মাসুল ধার্য করেছেন। মুগিরা প্রতিবাদ করে বলল, কখনোই না। এই ব্যক্তি ভাস্কর্য নির্মাণ, লৌহকর্ম আর কাঠমিস্ত্রির কাজ করেন। এই কাজগুলোতে এই লোকটি অত্যন্ত পারদর্শী, আর এই কারণে তার রোজগারও অনেক বেশি। তারপরেও আমি তাকে দৈনিক 2 দিরহাম ধার্য করেছি। খলিফা বললেন, মুগিরা যে মাসুল ধার্য করেছেন তা ন্যায়সম্মত। তুমি প্রতিদিন 2 দিরহামের বিনিময়ে তুমি তোমার স্বাধীন পেশা বেছে নিতে পারছো। অতঃপর অনেকেই আছে তাদের দাসকে সারাদিন পশুর মতো খাটিয়ে দিন শেষে শুধু সামান্য আহার তুলে দেয়। তোমার উচিত তার প্রতি কৃতজ্ঞ থাকা। খলিফার কথা শুনে ফিরোজ হাসি মুখে তা মেনে নেয়। উপস্থিত কেউই জানতে পারছিল না এই লোকটির হাসির পিছনে লুকিয়ে আছে দুরভি সন্ধি। এর কিছুদিন পরের ঘটনা। আবু লুলা ফিরোজ এসেছেন হরমুজানের সাথে দেখা করতে। হরমুজান একসময় পারস্যের সেনাপতি ও গভর্নর ছিলেন। মুসলিমদের বিরুদ্ধে পার্সিয়ান সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। একসময় মুসলিমদের হাতে পরাজিত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য স্বীকার করে এবং ইসলামের ছায়াতলে চলে আসেন। সেই থেকে তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে বসবাস করে আছেন মদিনায়। তিনি চেষ্টা করছেন এখানকার মানুষ এবং পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে। কিন্তু একজন পারস্য সেনাপতির কাছে এটা মোটেও সহজ কাজ ছিল না। হরমুজানের গৃহে ফিরোজ প্রবেশ করেই বলল, হে আমার মহান নেতা। ফিরোজের মুখে এমন কথা শুনে হরমুজান খানিকটা তিতে উঠলেন। হরমুজান বললেন, আমি কারো নেতা নই, সেগুলো অনেক আগের কথা। সেগুলো মনে করিয়ে দিয়ে আমাকে আহত করো না। আমি ওই সব দিনের কথা ভুলে থাকতে চাই। ফিরোজ বলল, আমিও ভুলে থাকতে চাই, কিন্তু পারি না। আমি যখন ডানে বামে তাকাই তখন দেখি বর্বর আরবেরা, যারা আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারতো না, বরং আজ তারা আমাদেরকে নেতৃত্ব দেয়, আর তাকে একজন সাধারণ নাগরিকের মতো জীবনযাপন করতে হচ্ছে। আর হরমুজান তার গলা চিপে ধরে বলে, কি পাগলের মতো পোলাপ বকছো ফিরোজ? তুমি কি মুসলিম হওনি? ফিরোজ বলল, আমি কখনোই আত্মা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করিনি। হরমুজান বললেন, তাই যদি হয় তাহলে কেন তুমি ইসলাম ধর্ম গ্রহণের নাটক করলে? কই, তারা তো কখনো কাউকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য বাধ্য করে না। ফিরোজ বলল, আমি জানি আমি কী কারণে এই কাজটি করেছি। সময় হলে আপনিও জানতে পারবেন। আর মনে রাখুন, আমি পারস্যের সেনাপতি হরমুজানের উপর বর্বর আরবদের নেতৃত্ব স্বীকার করি না। তারা আমাদের মন্দিরে আগুন দিয়েছে, সব পুড়িয়ে ছাই করে দিয়েছে। সেই আগুন আমি আজও আমার হৃদয়ে বয়ে বেড়াই।
হরমুজান বলল, তারা কখনোই আমাদের মন্দিরে আগুন দেয়নি, বরং পারস্যরাই ইসলাম গ্রহণ করে পুরোহিতদের নির্যাতন থেকে বাঁচার জন্য নিজেরাই মন্দিরে আগুন দিয়েছে। যেভাবে আরবরাই ইসলাম গ্রহণ করার পর নিজের হাতে নিজেদের মূর্তিগুলোকে ভেঙেছে। ফিরোজ বলল, এই আরবদের জন্যই পারস্যরা পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করেছে আর আরবদের অনুগত স্বীকার করেছে। তাদের কারণেই মহান সম্রাট খসরু পারভেজের সিংহাসন আভিজাত্য হারিয়েছে। আমাদের উচিত এখন বদলা নেওয়া। হে মহান হরমুজান, আমি ছিলাম পারস্যের সেনাবাহিনীর একজন সাধারণ সৈন্য মাত্র, আর আপনি ছিলেন একজন গভর্নর। যুদ্ধের ময়দানে আপনি পারস্যদের নেতৃত্ব দিয়েছেন। আপনি কি কারণে আরবদের উপর বদলা না নিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারেন? এতক্ষণে হরমুজান ফিরোজের অভিসন্ধি বুঝতে পারলেন। তিনি বললেন, কি বলছো ফিরোজ? তুমি কি আমার ভিতরের শয়তানকে উস্কে দিতে এসেছো? ইসলাম ধর্ম গ্রহণ করা থেকে আজ পর্যন্ত আমি নিজের সাথে লড়াই করেছি। অতীতের সবকিছু ভুলে যেয়ে নিজেকে একজন সাধারণ মুসলিম হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, কিন্তু আমার ভিতরের অহংকার আমার অতীতের সোনালী দিনগুলোর তাড়না দিয়ে যায়। আর আমি নিজেকে বোঝানোর চেষ্টা করি আমি একজন মুসলিম, আর আমার জীবনে এটাই সব থেকে বড় পাওয়া। এভাবে প্রতি মুহূর্তে লড়াই করে আমি বেঁচে আছি। অতঃপর হরমুজান চিৎকার করে বলে, তুমি বেরিয়ে যাও আমার ঘর থেকে, আর কখনো এখানে আসবে না, আর কখনো আমার ভিতরের শয়তানকে উস্কে দিতে চাইবে না। আমি তোমার নেতা নই, আমি কারো নেতা নই, আমি একজন সাধারণ মুসলিম, আর এখনই তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। এভাবে অপমান করে হরমুজান বের করে দেয় ফিরোজকে। কিন্তু ফিরোজ নিবৃত হওয়ার পাত্র ছিল না। সে ফিরে যায় বটে, কিন্তু তার ভিতরের অশুভ চিন্তা তাকে ছেড়ে যায় না। বাস্তবে সে ছিল আরবদের প্রতি আর ইসলামের প্রতি চরম বিদ্বেষ পোষণকারী ব্যক্তি। কিছুদিন পরের ঘটনা, আরবের পথ ধরে হেঁটে যাচ্ছিল ফিরোজ। হঠাৎ হরমুজানকে দেখে তার কাছে চলে আসে আর নিজের জামার নিচ থেকে বের করে আনে একটি ধারালো ছুরি। অতঃপর ফিরোজ বলে, দেখুন তো এটা কেমন হয়েছে? হরমুজান বলে, তুমি কি এটা আমার কাছে বিক্রি করতে চাও? যদি তাই হয় তাহলে বলছি, আমার কোনো অস্ত্রের দরকার নেই। এখানে সবাই নিরাপদ আছে, সুতরাং আমি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত নই। তবু আমি দেখছি অস্ত্র হিসেবে এটা কতটা উত্তম। আমার মনে হয় তুমি এটা নিজেই তৈরি করেছো। এ কথা বলে তিনি চাকুটির দিকে হাত বাড়ান, কিন্তু ফিরোজ সেটা সরিয়ে নেয়। সে বলে, এটা আমি আপনার হাতে দিব না, আপনি হয়তো আহত হবেন। তিনি বললেন, পারস্যের সেনাপতি হরমুজান এই পুচকে চাকু ধরতে আহত হবে? তুমি আমাকে বাচ্চা মনে করো নাকি? এ কথা বলে তিনি পুনরায় হাত বাড়ান, কিন্তু ফিরোজ এবারও তার হাতে অস্ত্রটি দিতে অস্বীকৃতি জানায়। হরমুজান ফিরোজের এমন কথা আর ব্যবহারের মধ্যে ষড়যন্ত্রের আন্দাজ করে। তিনি তাকে বলেন, তুমি বলো তো ফিরোজ, তুমি কার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো? আমাকে বলো তো, তুমি কি অনার্থ ঘটাতে যাচ্ছ? ফিরোজ নির উত্তরে দাঁড়িয়ে থাকে। হরমুজান আন্দাজ করে এই ব্যক্তির সংস্পর্শে থাকা তার জন্য নিরাপদ নয়। অতঃপর তিনি বলে, তুমি আর কখনো আমার কাছে আসবে না, আমি তোমার মুখও দেখতে চাই না। এ কথা বলতে বলতে তিনি চলে যান। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। মসজিদে নববী থেকে ভেসে আসছে আজানের ধ্বনি। অজু করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যান মসজিদে নববীতে নামাজের উদ্দেশ্য করে। মুসল্লিরাও অনুসরণ করেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেদিন মাগরিবের নামাজে মসজিদে যোগ দেয় ফিরোজ আবুলুলা। সে তার পরিকল্পনা বাস্তবায়ন করার কারণে সে দাঁড়িয়ে যায় প্রথম কাতারে। জাহিলি যুগের অজ্ঞতা থেকে বের হয়ে আরবরা ততদিনে সাম্য ও ভ্রাতৃত্বের মঞ্চে দীক্ষিত, যে কারণে প্রথম কাতারে ফিরোজের অবস্থান নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। তাছাড়া ফিরোজের দুরভিসন্ধিতে তারা ছিল অজ্ঞত, আর সেই সুযোগ নিয়েই ফিরোজ দাঁড়িয়ে যায় একেবারে সামনের কাতারে, একেবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে। সবাই দাঁড়িয়ে গেলে আল্লাহু আকবার তাকবীর দিয়ে নামাজ শুরু করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পাঠ করেন সূরা আল ফাতিহা। সবাই তখন মনোযোগ দিয়ে শুনছিলেন আল্লাহর প্রশংসা বাক্য। সবাই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে মনোযোগী হয়ে পড়েন পবিত্র কালামের প্রতি। আর তখনই ফিরোজ তার চাদরের নিচে থাকা ধারালো অস্ত্রটি হাতে বের করে নেয়। অতঃপর তিনি 2 কদম সামনে এগিয়ে শিকারকে পেয়ে যায় হাতের নাগালে। কেউ কিছু বুঝে ওঠার আগে তিনি আঘাত করে বসেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ফিনকি দিয়ে বেরিয়ে আসে তাজা রক্ত। কিছু সময়ের ব্যবধানে লোকটি কয়েকটি মরণ আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। সাথে সাথে তার কাছে ছুটে আসে মুসল্লিরা। তারা টলায়মান খলিফাকে হাতে ধরে মাটিতে শুইয়ে দেন। খলিফার তাজা রক্তে রঞ্জিত হয়ে ওঠে মসজিদে নববীর মাটি।
পাষণ্ড ফিরোজের আঘাত এতটাই গভীর ছিল যে তার ধকল সহ্য করতে পারেনি বৃদ্ধ মানুষটি। আরবের শ্রেষ্ঠ চিকিৎসকেরা ছুটে এসেছিলেন খলিফাকে সুস্থ করার আশায়, কিন্তু তারা খলিফার যন্ত্রণার একটুও উপশম ঘটাতে পারেনি। কিছুদিন নিজের বিছানায় সীমাহীন যন্ত্রণা সহ্য করে জীবনের হাল ছেড়ে দেন। যুদ্ধের ময়দানে যে উমর শত্রুর বুকে ত্রাস সৃষ্টি করে বেড়াতেন, তাকে কিনা পিছন থেকে এক কাপুরুষের মতো হত্যা করল এক অভিশপ্ত নরাদম। মৃত্যুসজ্জায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মহান আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ যেন রাসূলের পবিত্র ভূমি মদিনাতে আমাকে শহীদ করেন। তিনি আমার এই দোয়া কবুল করেছেন। আজ আমার কোনো দুঃখ নেই। পাষণ্ড ফিরোজ সেদিন মুসলিমদের যে ক্ষতি করেছিল, গোটা পারস্য কোনোদিন মুসলিমদের এমন ক্ষতি করতে পারেনি। তবে এই জঘন্য কাজটি করার কারণে তার উপর নাজিল হয়েছিল আল্লাহর লানত। খলিফা ওমরের মৃত্যুতে মুসলিম জাহানে যে হাহাকার নেমে এসেছিল, সেদিন আকাশে বাতাসে যে মাতম উঠেছিল, তা ফিরোজের মনকেও বিদীর্ণ করেছিল। অবশেষে নিজের অপরাধবোধ আর শাস্তির ভয় তাকে প্রচিত করেছিল এর থেকেও বড় অপরাধের দিকে। নিজেকে নিজে শেষ করে সে চুকিয়েছিল অপরাধের মূল্য। আত্মহত্যার পথ বেছে নিয়েছিল ফিরোজ আবুল উলা।